এই যে দিদির হলো পালা মুরগি, পোলট্রির মুরগি বাড়িতে পালিছে, সেই মুরগির দিয়ে আজকে হলো বিরিয়ানি হবে। রং করে থুয়ে দিছো? হ্যাঁ। এই যে মাছটি কেটে দিবি। এই মামি মুরগিটা ধরেন, এখন ছবি তুলি। এই যে এই যে এই দেখেন, এখন মুরগি কাটা হবে, তারপর একদম জমায়া বিরিয়ানি রান্না করে সবাই মিলে খাবো। আসেন আসেন, এদিকে আসেন আসেন। না, ঢেঁড়স কালকে সব তরকারির মধ্যে দিয়ে দিছে। এই ছোট দিদি আসেন, এদিকে আসেন। ছোট দিদি, এই যে হাঁটা হাঁটা, এদিকে আসেন। হাঁটা হাঁটা, এদিকে আসেন। হাঁটা। আর মায়ের পিস পিস করে দিচ্ছে। এই যে এটা তো দিদির পালা মুরগি, এই যে পোলট্রি, আর এই মুরগিটা হলে ফ্রিজে আসিল। এটাও কি পোলট্রি নাকি চিনি? এটাও বাড়ির পালা? ও, এই যে গায়ে ময়লা আছে, পরিষ্কার করে লি। ও, সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। তো আমি তো কয়েকদিন হলো বড় দিদির বাড়িতে এসেছি। তো আমার বড় দিদির বাড়িতে পোলট্রির মুরগি বেশ কয়েকটা লালন পালন করেছে। তো মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমার ভাগ্নি আমার হাতের আবার বিরিয়ানি খেতে পছন্দ করে। তো ভাগ্নি বলল যে মাসি, যেহেতু মুরগি বড় হয়ে গেছে আর মুরগিও তো কেটে খেতে হবে, তো একটা কাজ করো, এই মুরগি দিয়ে একটু বিরিয়ানি রান্না করো। তাই ভাগ্নির আবদার রাখার জন্য আমি এই যে মুরগি কেটে নিচ্ছি। মুরগি কাটা হইলে রান্নাঘরে যাব, তারপরে কীভাবে বিরিয়ানি রান্না করি সেই বিরিয়ানি রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না, আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। না না, দুজন পারবো না, খালি উঠালাম। আমার কেসে সত্যি মা আছে, আমারও কাজ হয়েছে। দেখো ঠিক আছে কিনা। এই যে মাছি হয়েছে, সব মিডিয়াম সাইজ করে দিচ্ছি। হয়। তা মুরগিটা কতখানি হবে? মুরগি তো আমার তো মনে হচ্ছে 4 কেজির উপরে আছে, যে বড় মুরগি দেখলাম 4 কেজির উপরে হবে। তারপরে যে এখানে একটা আছে 1 কেজির মতো, টোটাল 5 কেজি মাংস হবে। তোর হলো আজকের বিরিয়ানি খাওয়াবো সেই জাতটাকে সবাই মিলে। আমার ভাগ্নি আমার হাতে বিরিয়ানি খাইতে পছন্দ করে। বাড়ির মুরগি?
হ্যাঁ আর একটা মুরগ রেখে দিছি, ওরা 10-12 কেজি হলে গা কাটবো। মোরগটা ঠাকুর করে বেঁচে থাকলে এলো। একটা কাটা হয়ে গেছে, যে এখন এটা একটু এই যে ছোট দিদি, এই যে কড়াই বসায় দিছি, বিরিয়ানি রান্না করব। এই যে আলু আগে ভাইজা নিব, এই জন্য তেল দিয়ে দিলাম। এই যে আলু, মানে বাড়িতে যে দেশি আলু আছে আর সব আলুর সাইজে এরকম। তো হল্যান্ডারের আলু এই যে 2টা পাইছি বড় বড়। এই যে আলু বাজার জন্য লবণ, হলুদের গুঁড়া, আলুগুলো ভেজে নিই। তুলে দিচ্ছি, এই যে আলু ভেজে তুলে নিছি। এখন ওই যে তেলের উপর দিলাম তেজপাতা, এই যে জিরা ফোড়ন দিলাম। মাংস সম্বার দিলাম। মাংস লেবু চিপে হলো মাখায় রাখা লাগে, মনে নাই, তাই এখন লেবু দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ একটু কষায় নিছি। আর এর মধ্যে আমার দিদির হলে যে আদা জিরা বাটা মরিচ বাটাও হয়ে গেছে, আমার কয়নি। আচ্ছা এখন হলো মশলাগুলো একে একে দিয়ে দিই। প্রথমে জিরা বাটা জিরা বাটা, তারপর দিব হচ্ছে আদা বাটা। মুরগির মাংসের আদা বাটা একটু বেশি দিলে স্বাদ হয়, তাও আদা জিরা সমান সমান দিলাম। আর দিদি ঝাল কিরকম করবো? আমি খাই একটুখানি, আমার কথা বলতে ও তুই তো একটুখানি খাস, এই যে ফ্রিজে একটু বাটা আছিল মরিচ। আচ্ছা ঝাল হচ্ছে খুব বেশিও না খুব কমও না, মিডিয়াম, তাই এই যে
আর একটু লাগবে। ওরে বাবা রে বাবা, প্রচুর ঝাল, এটা কারেন্ট মরিচ। এত দিয়ে লাগে? বাটা ঘষার তো একটু জল দিয়ে দেয় বাইটা নিচে, এই জন্য একটু জল আরও মনে করেন যে বাড়ায় গেল মশলার থেকে। এখন হলুদের গুঁড়া দিই। সর্ষের তেল দিস, তেল কিন্তু কম হয়েছে। এই যে হলুদের গুঁড়া, জল শুকাইতে 1 ঘন্টা লাগবে। জলও শুকায় যাবে, কষানো হয়ে যাবে। তারপরে হলো ইয়া দেওয়া লাগবে, রসুন বাটা, পেঁয়াজ ভাজা দিব। আর কি হলো? আর তোমার বাবাইটা দিবি না? দাও, তাহলে এটা ফ্রিজে থাকবে। হ্যাঁ, পেঁয়াজ হচ্ছে ভাজা দেওয়া লাগবে, ভাজা পেঁয়াজ দিব। হাত কাঁপিচ্ছে। তেল একটু কম হয়েছে, আর একটু তেল দিয়ে দিলাম। আবার পেঁয়াজ ভাজা দিলেও তো আবার একটু তেল বেশি চলে যাবে। তো রসুন বাটা আর পেঁয়াজ তো দেওয়া হয় নাই। চন্দনা দি, রসুন কি তেলে দিয়ে টক করে দিয়ে নমস্কার দিচ্ছে রে ভগবান। রসুন তেলের থেকে মেটা দেওয়া লাগবে। মাংসের জন্য আগে ভাজি, তারপর বেরেস্তার লেগে এইটুকু মাংস দিবে। আবার বেরেস্তা দিতে লাগবে। ধরেন না, ধরেন। রান্না করা দেখিচ্ছে রাজশ্রী। হ্যাঁ, ওস্তাদ। অর্ধেক দিতে হয়? কত লাগবে না? অর্ধেক। দেখ মুখটা কিরকম করে আছে, দেখ ঠোঁটটা কিরকম করে আছে। এ মনে হচ্ছে কিছু বুঝে না। একেবারে খুব আপুস। ভদ্রলোক। আপুস আপুস, পুই 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 পুই। খুব ভদ্রলোক, কিছু বুঝে না। কালার কিরকম হয়েছে গো? কি মাংসের কালার কেমন আসিচ্ছে গো? ভালো আসিচ্ছে, ঝাল হবি তো মনে হচ্ছে সেই। কারেন্ট মরিচ, রসুন বাটা দিলাম। এই যে রসুন বাটা, এখন পেঁয়াজ রসুন একটু কষায় নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব। সব কবি উলট পালট রান দিচ্ছে। এটাই স্বাদ হবে নি পরে। রসুন আর পেঁয়াজ এখানে কষায় নিয়ে তারপর দিয়ে দাও। এই যে পেঁয়াজ রসুন কষানো শেষ, এখন দিয়ে দিই। তুমি রান্না শিখতেছো? রান্না শিখতেছো তাই না? ওইভাবে পাকা রাঁধুনি। চিনি চিনি দিলা গে? লেবুর রস আছে যে, আর একটু কিনে নিলেন তো। এই যে আলু কটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে কষাইয়া সম্পূর্ণ জল শুকাইয়া নিব।
এভাবে নাড়তে নাড়তে হ্যাঁ এইভাবে এখন জলটা খালি শুকায় নেব। আর জল আরো কমে আসলে পরে বিরিয়ানির মাংস দিব। আগে সাদা পোলাও রান্না করব, এই যে জিরে দিলাম। গোটা গরম মশলা, সাদা এলাচ আছে, আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে, আর এই যে কয়েকটা তেজপাতা দিলাম। এই যে এখানে 2 প্যাকেট কালো জিরা চাল আছে, ধুয়ে রেখে দিছিলাম, দিয়ে দিলাম। এই যে চিনি দিলাম, আর একটু দিলাম চিনি, লবণ দিলাম, এই যে লবণ দিলাম আর একটু। এর মধ্যে কি এখন মাংস দিয়ে মাখাই দিবা নাকি? না, এইভাবে না। তাহলে এই যে বিরিয়ানি মশলা, এটা হলো স্পেশাল বিরিয়ানি মশলা। এই যে মাংসের মধ্যে একটু দিয়ে দিলাম। কষানি মাংস হ্যাঁ, সেই বিষয় তো। ঝোল টোল শুকায় ফেলছে একদম। ঝোল তো থাকবেই না, মাংস কষা দেখতে নাই, আরো সে লাগিচ্ছে। কষা নাই। ওদিকে চাইল আবার পুড়ে লাগিচ্ছে। চাল কিন্তু পুরো ধরিচ্ছে। গরম জল দিয়ে দিলাম। এ বেরেস্তা করা হয় না, এখন মাংস হয়ে গেছে, এখন নামায় রাখবো। এখন এই যে বিরিয়ানি দমে বসাবো, চুলা বন্ধ করছি। এই যে প্রথমে একটু ঘি দিয়ে দিলাম। আগে মাংস দিতে হবে না বিরিয়ানি দিতে হবে? একটু মাংস দিব। দেখা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে অর্ধেক মাংস দিয়ে দিব আগে। ই বাবা, কি লিচু নিয়ে আসবে। নিয়ে আসিস না। রাখো রাখো, আচ্ছা, হাতে খাচ্ছে, দুইটা পরে দাও। খাচ্ছে। ব্যাস।
ইউটিউব দিলাম। একদম টাটকা লিচু নিয়ে এসছে দাদা। আমি এখন বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে স্পেশাল বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি। এই যে গুঁড়া দুধের সাথে লিকুইড দুধ মিশিয়ে রাখছিলাম, সেইটাও উপর দিয়ে ছড়াইয়া দিচ্ছি। সবশেষে ঘি ছড়াইয়া দিচ্ছি। আবার লেয়ার দেওয়ার জন্য আমি সাদা পোলাও ঢেলে দিচ্ছি। তো পরপর আমি এইভাবেই 3টা লেয়ার দিয়ে দিব। বিরিয়ানি দমে বসাছি, এই ফাঁকে হচ্ছে লিচু খাচ্ছি। তুমি যা ফ্যানের নিচে একটু বসো, তোমার চোখ মুখ তো একদম গরম হয়ে গেছে। আগে একটু রেস্ট করো, এক ভাব রান্না করেছে। আমার চোখ মুখ আমি আর এখন দেখি না। আমি এখন পড়ে গেছি বিপদে। আমি জীবনটা চালাবো কি দিয়ে এখন তাই নেই, আমি এখন টেনশনে আছি। সবসময় হাসি তো মানুষ মনে করে যে আমি খুব ভালো আছি, আসলে আমি খুব ভালো আছি। ভগবান আমার স্বামীকে নিয়ে গেছে, আমার খুব ভালো রাখিছে। এসে হয় যে বাহ, এই সুন্দর কালার আসছে তো। হুম, খাবে নাকি তুমি পুচকি? খাবে মনে খাবে। ভালোই হয়েছে, খাইলে এখন বোঝা যাবে। তাই এমনি স্বাদ হয়েছে। ঠিক আছে। মাকো 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 মাক না মন চুদন। ফ্যান একাই ঘুরে, হ্যাঁ, থামে না, থামাইতে পারি না এই ফ্যানে। আমি তো খাইলাম একটু, তখন ভালোই লাগলো। এই যে বিরিয়ানি। বাবা কিরকম হয়েছে? কি আমি মুখে দিই? দে খায়া দেখ। নিয়েছিলাম। ঝাল লবণ মিষ্টি সব ঠিক? সব ঠিক। আচ্ছা, তাহলে তোর মা রাঁধতে পারিছে? রেস্টুরেন্ট নিলে চলবে। তাই নাকি? আমি কি খাওয়া লাগে ওটা? তাহলে মায়ের বেটা একটা রেস্টুরেন্টে দিই। শখ আছে, স্বাদ নাই। মায়ের বেটার শখ আছে কিন্তু স্বাদ নাই, না সাধ্য নাই। আচ্ছা, আমিও খাই নাই, খাবো। আর কারেন্ট একটু পর যাচ্ছে আর আসিচ্ছে। ওই জন্য খায় নাও, এখনই কারেন্ট থাকা অবস্থায় খায় নাও। হ্যাঁ, সেটাই করব। বিরিয়ানি রাঁধছি হচ্ছে আমার এই মামুনির লেগে, এই যে ভাগ্নির লেগে। কেমন হয়েছে মা? স্বাদ হয়েছে? আমার ভাগ্নি আমার হাতে বিরিয়ানি খুব পছন্দ করে, ওই আগের থেকেই। ওই আমাকে দেখলেই কয় মাসিমণি একটু বিরিয়ানি রান্না করে খাওয়াও। তাই আমিও খাইয়া নিব। আমার দিদির হলো এক ছেলে এক মেয়ে। এটা মেয়ে, আর ছেলে হচ্ছে বাইরে আছে, পরে দেখাবো। ছেলে ঢাকায় থাকে, এখন তো ঈদের ছুটি, তাই বাড়িতে আসছে। আমার ভাগ্না হলো বিএসসি ইঞ্জিনিয়ার, ট্রিপলি ইঞ্জিনিয়ার, ও ঢাকায় চাকরি করে। ভাগ্নার এখনো বিয়ে হয় নাই, ভাগ্নাকে বিয়ে দেওয়ার জন্য আমরা মেয়ে খুঁজতেছি। তো আপনাদের কাছে যদি মেয়ের খোঁজ টোজ থাকে তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন।